আজকে আমি রুগী দেখতে যাচ্ছি টঙ্গী, ঢাকা। যে রুগীর ব্যাপারে আমি আপনাদের কাছে কিছু কথা বলবো, যে রুগীকে দেখতে যাচ্ছি ওই রুগীর ব্যাপারে। সম্মানিত দিনী মুসলিম ভাই বোনেরা, রুগীটি বয়স হচ্ছে 16 বছর, একটি ছেলে। তার থেকে যেতটুকু, তার ফ্যামিলি থেকে যেতটুকু জানলাম, ছেলেটির অবস্থা খুবই ভয়ানক। ছেলেটি বাসায় থাকে না, এনি টাইম রাস্তাঘাটে এখানে এখানে ঘোরাফেরা করে, মেজাজ অনেক কড়া। ভাইকে এবং বোনকে এবং মাকে বাবাকে কখন কি বলে ফেলে, হট মেজাজি, অর্থাৎ ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে তার। তার এমন অবস্থা হয়ে গেছে, কিছুটা পাগল অর্থাৎ উন্মাদ মানুষ, তো আপনারা বোঝেন উন্মাদ পাগল মানুষের আচরণ, বিয়ে আপনাদের অনেকের না, শতভাগ মানুষের জানা আছে, ঠিক এরকম টাইপের করে ফেলছে। অর্থাৎ জিনটা তার বডিতে মিশে রক্তের সাথে কানেক্টেড হয়ে যাওয়ার কারণে তাকে জিনের এখন তার বডিতে আসতে হয় না, তার 10 থেকে 15 হাত দূরে থেকে তাকে তাকে জাদুর মাধ্যমে নিয়ন্ত্রণ করে ওই ছেলেটিকে। তো ছেলেটির অবস্থা খুবই ভয়ানক। যে ছেলেটিকে দেখতে যাচ্ছি, আসলে জিন এবং জাদুগ্রস্ত রোগীদের এমন বিপ আচরণ আছে, যেটা কখনো আপনি কল্পনাও করতে পারবেন না যে জিন এমন আচরণ করতে পারে। আর জিনের মাধ্যমে এমন আচরণ সম্ভব, এমন কর্মকাণ্ড সম্ভব, আদৌ কি এরকম হয়? সায়েন্স ডাক্তার যারা, তারা এখানকার এগুলো বিশ্বাস করে না। যেমন আমি আজ 2-3 দিন আগে একটা ভিডিও দেখেছি, একটা লোককে অটোমেটিক গাছের আগাতে উঠিয়ে ফেলে জিনেরা, ধরে গলা টিপ দিয়ে ধরে উঠিয়ে ফেলে উপরে। কোন যেন চ্যানেলে দেখলাম আমি। তো ডাক্তারকে জিজ্ঞাসা করছে যে, ওই রুগীকে জিজ্ঞাসা করছে প্রথমে যে তুমি কেন, তোমার কেন এরকম সমস্যা হয়। তখন রুগী বলছে যে আমাকে এই অদৃশ্য কোনো কিছু এসে আমাকে এভাবে আচরণ করে, আমি যেন দেখি একটা কালো ছায়ার মতন, এরপর আমার গলা চিপ দেয় এবং এমনি শূন্য করে উপরের দিকে উঠিয়ে ফেলে। যখন এই বিষয়গুলো দেখলো গ্রামবাসী অনেকে তো চিন্তিত। পরবর্তীতে ডাক্তারদেরকে জিজ্ঞাসা করতে তার আসলে কোনো মানসিক সমস্যা আছে কিনা, ডাক্তাররা এটা বিশ্বাস করে না। জিন জাতির কথা বলছে না, এটা বিশ্বাস করে না, বলে কি ওর মানসিক সমস্যা। বর্তমান সময়ে ডাক্তার এটা বিশ্বাস করতে চায় না, অথচ আমি অনেক ডাক্তারকেও ট্রিটমেন্ট করেছি, ডাক্তার স্ত্রীকে, ওয়াইফকে, এরপরে ডাক্তারের ফ্যামিলির সদস্য অনেকে আমি ট্রিটমেন্ট করেছি ইনশাআল্লাহ তাআলা। সায়েন্স যারা ডাক্তার অনেকে এটা আসলে এখন বর্তমান সময়ে এরা কেন জানি জিন জাতি জাদু বিশ্বাস করেন, অথচ আজ থেকে 1500 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদু আক্রান্ত হয়েছেন। এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালামের যুগও জিন এবং জাদুর মাধ্যমে ফ্যামিলিতে অশান্তি সৃষ্টি করত এবং জাদুর এবং জিনের মাধ্যমে স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটাতো। সম্মানিত দিনী মুসলিম ভাই বোনেরা, আসলে আমার কথাগুলোর মধ্যে অনেক কিছু শিক্ষণীয় আছে। সুতরাং কেউ যদি পাগলের মতো উন্মাদের মতো আচরণ করে, তাহলে আপনি বুঝবেন যে হয়তো তার কোনো মানসিক সমস্যা, আর না হয়তো জিনের সমস্যা। তো মানুষের সাথে জিনের এটা তফাৎ করবেন এভাবে। যদি কখনো আবল তাবল বকে, মনে করবেন যে ঠিক কথাবার্তির মধ্যে মধ্যে এলোমেলো, দেখা গেছে যে কি বলতে কি বলে ফেলে, তখন আপনি কি করবেন? প্রথমে আপনি মাথাটা সিটি স্ক্যান করাইয়া, মাথাকে পরীক্ষা করাইয়া দেখবেন মাথাতে কোনো প্রবলেম আছে কিনা। যেমন দেখবেন যে মাথাতে কোনো প্রবলেম, সিটি স্ক্যান করানোর পরে, মাথা পরীক্ষা করার পরে কোনো প্রবলেম পাননি, তখন সাথে সাথে যারা কোরআন সুন্নাহ ভিত্তিক চিকিৎসা করে তাদের শরণাপন্ন হবেন, আপনার রোগী ঠিক হয়ে যাবে। আপনি যদি ফেলে রাখেন ডাক্তার কাছে, এক একটা ইনজেকশন, এক একটা আপনার ওষুধ হাই লেভেলের খাওয়া, অ্যান্টিবায়োটিক খাওয়ান, একসময় দেখা গেছে এই সুস্থ মানুষটা, অথচ তার সমস্যা জিনের, কিন্তু আমরা এগুলো খাওয়া, এগুলো করে তাকে আসলে প্রকৃত মানসিক সমস্যার দিকে আপনি নিজের হাতে নিয়ে যাবেন। আমার কথাগুলোর মধ্যে অনেক কথা আপনাদের শিক্ষণীয় আছে, দয়া করে কথাগুলো খেয়াল করবেন। তো আপনি কি করবেন, যদি কখনো মানসিক সমস্যা হয়ে থাকে, তাহলে আপনি কিভাবে বুঝবেন? যখন মানসিক সমস্যা হয়ে থাকে, তার কথাবার্তা, চাল চলন, এনি টাইম একরকম। তারপরে দেখবেন যে রাস্তার কোনো পাগল সকালে যেমন, বিকেলে তেমন, সন্ধ্যা তেমন। কিন্তু আপনার জিন এবং জাদুগ্রস্ত রোগীগুলো এনি টাইম একরকম থাকবে না, কখনো ভালো কখনো মন্দ থাকবে। জিন এবং জাদুগ্রস্ত রোগীগুলো, আবার বলতেছি, এনি টাইম একরকম থাকবে না, কখনো ভালো কখনো মন্দ থাকবে। তখন আপনি কোরআন সুন্নাহ যারা চিকিৎসা করে তাদের শরণাপন্ন হবেন, ইনশাআল্লাহ এটার আপনার উত্তম যা পাবেন এবং আপনার ফ্যামিলিগতভাবে একটা শান্তি নেমে আসবে। দেখা গেছে জিনের এক রাতে একজন হলে বাকি 9জনও অসুস্থ হয়ে যায় 10জনের মধ্যে, কারণ না তার চলাফেরা, তাকে বিভিন্ন ভাবে টর্চার করে জিনেরা, ওই তার কারণে আরো দেখেছে ফ্যামিলি 9জনও অসুস্থ হয়ে যায়। এই জন্য বলি, অবশ্যই কোরআন সুন্নাহের উপরে কোনো বিকল্প নাই পৃথিবীতে। আল্লাহর কোরআনটা হচ্ছে শিফা, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছে আমি মুমিনের জন্য কোরআনটাকে শিফা হিসেবে নাজিল করেছি। তো সুতরাং দয়া করে আপনারা আমার কথাগুলো ভালো করে শুনবেন, এটা আপনাদের অনেক কাজে লাগবে, কাজে আসবে। আর আমি যে রোগীকে দেখতে যাচ্ছি সেম ওই সমস্যা, ইনশাআল্লাহ তাআলা আমরা ট্রিটমেন্ট দেব। বাকিটা আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালালের হাতে, যিনি
সবকিছুর মালিক, সুস্থতা অসুস্থতার মালিক। আমরা আমাদের দায়িত্ব আমরা ট্রিটমেন্ট করা, সুস্থ করার মালিক হচ্ছে আল্লাহ পাক। আমাদের জন্য দোয়া করবে। আমরা তো অনেক দূর দূরান্ত যাই, শত শত মাইল পথ পার হয়ে একটা রুগীকে ট্রিটমেন্ট করি। আমাদের জন্য খাস করে দোয়া করবে যাতে আমাদেরকে আল্লাহ সুস্থতাকে সুস্থতা নিয়ামত দেন। আর আমাদের প্রত্যেকটা গন্তব্যস্থল যেহেতু আল্লাহ সহজ করে দেন, এবং রুগীগুলো যেটা আমরা ট্রিটমেন্ট করে আমরা আবার যথাযথ আমাদের নিজের গন্তব্যস্থলে এসে পৌঁছতে পারি। আল্লাহ তাআলা যেটা আমাদেরকে এতটুকু দয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।